আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের করাবো হচ্ছে ম্যাথমেটিক্স 1 এর 13 নম্বর অধ্যায়ে, যে তোমাদের আছে হচ্ছে আহ, দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের স্থানাঙ্ক। 13 নম্বর আছে কি দৈর্ঘ্য এবং ক্ষেত্রফলের স্থানাঙ্ক। সেই অধ্যায় করতে হলে কিছু সূত্র জানা লাগবে, তাই না? এটা আমি সূত্রগুলা এখানে লিখে রাখছি, যে কার্টেসীয় স্থানাঙ্ক এক্স ওয়াই, এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, পোলার স্থানাঙ্ক আর থিটা, এগুলো কিন্তু সূত্র। আর সমান রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, থিটা সমান ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, দূরত্ব সমান রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু অল স্কয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু অল স্কয়ার, ভর কেন্দ্র এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি বাই থ্রি, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস ওয়াই থ্রি বাই থ্রি, দুইটা বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু। এই সূত্রগুলো কিন্তু জানা লাগবে। তো দেখো, এই সূত্রগুলো তোমাদের আরো ক্লিয়ার করার জন্য আমি একটা চিত্র আঁকাচ্ছি। হ্যাঁ, দেখো এটা দেখো, এইদিকে হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা ওয়াই ড্যাশ। এইদিকে এটা হচ্ছে মূলবিন্দু জিরো, মূলবিন্দু জিরো। এই মূলবিন্দু থেকে ডান দিকে এক্স এর মানগুলো হবে পজিটিভ প্লাস, এবার জিরো থেকে এইদিকে মানে বাম দিকে এইগুলো হবে কি মাইনাস। এবার জিরো থেকে ওয়াই অক্ষ বরাবর মানে উপরের দিকে হবে কি প্লাস, নিচের দিকে হবে মাইনাস। যদি মনে করো আমি এখানে একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এই বিন্দুটা দ্বারা কি বোঝায়? এই বিন্দুটা দ্বারা আমরা যদি এদিকে একটা যোগ করে দিলাম, মনে করো নিচের দিকে এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর, এখান থেকে এই এতটুকু দূরত্ব, হ্যাঁ আমি এক্স দিলাম, এখান থেকে এতটুকু দূরত্ব এক্স। আমি বলতে পারি যে মূল বিন্দু ওয়াই থেকে এক্স দূরত্বে, মূল বিন্দু ওয়াই থেকে এক্স দূরত্বে এবং ওয়াই অক্ষ বরাবর উলম্ব বরাবর ওয়াই দূরত্বে বিন্দুটির অবস্থান। বিন্দুটির নাম দিলাম মনে করো এক্স ওয়াই, বিন্দুটির অবস্থান। তাহলে এই এক্স ওয়াই এটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। আচ্ছা, স্থানাঙ্ক কয় প্রকার? স্থানাঙ্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক আর একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে আমরা এখানে এটা পালাম হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, এটা কি হবে কার্তেশীয় স্থানাঙ্ক। এবার যদি বলা যায় যে, এবার দেখো আমি এইভাবে কিন্তু বিন্দুটা অবস্থান নির্ণয় করতে পারি, যে থিটা কোণে ও বিন্দু থেকে থিটা কোণে এই আর দূরত্বে বস্তুটির অবস্থান, এক্স আর বস্তুটি এই বিন্দুটির অবস্থান। তাহলে আমরা এটা লিখতে পারি কি আর থিটা, এটা তোমার হচ্ছে পোলার স্থানাঙ্ক। কি এটা? পোলার স্থানাঙ্ক। এটা কি কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক। তাহলে এক্স ওয়াই কার্টেসীয় স্থানাঙ্ক আর থিটা এটা কি পোলার স্থানাঙ্ক। এবার দেখো আমরা অনেক সময় এক্স সমান দেখো আর কস থিটা, এটা কিন্তু সূত্র। ওয়াই সমান আর সাইন থিটা, অনেক সময় এটা তোমাদের প্রমাণ আসছে, মানে পরীক্ষায় প্রমাণও দিতে পারে যে সূত্র দুটা প্রমাণ করো। তো দেখো আমি তোমাদের এক্স সমান আর কস থিটা, ওয়াই সমান আর সাইন থিটা, এই দুইটা সূত্র তোমাদের প্রমাণ করে দেখাই দিই। দেখো আমি এটা এখানে এই বিন্দুটার নাম দিলাম পি বিন্দু, এটা নাম দিলাম মনে করো এই বিন্দু। ক্লিয়ার? তাহলে এটা তো একটা কি সমকোণ ত্রিভুজের মতো লাগছে না? এই যে ও না পি ও এ অথবা এ ও পি। তাহলে আমরা এই কথাটা এখানে লিখবো যে এ ও পি একটি সমকোণী ত্রিভুজে, ত্রিভুজে দেখো যে তোমার আর এক্স সমান আর কস থিটা প্রমাণ করতে হবে, তাই না? কস এর সাথে সম্পর্ক আর ভূমি আর অতিভুজে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে cos থিটা সমান ভূমি কত ও এ,
ও এ ও ত্রিভুজ কত ও পি ও পি। এবার দেখো আমি যদি আর গুণ করি ও এ সমান ও পি কস থিটা। এতটুকু ক্লিয়ার? সো দেখো ও এ সমান কি ও এ সমান এটুকুর মান কত দূরত্ব কত এক্স না, তাহলে আমরা কি ও এর জায়গায় এক্স লিখতে পারি। এবার দেখো ও পি এর দূরত্ব কত আর না এতটুকু, তাহলে আমরা ও পি এর বদলে এখানে কি আর লিখতে পারি আর কস থিটা। দেখো এক্স সমান কি আর কস থিটা, এক্স সমান আর কস থিটা, এটাকে প্রমাণিত। আবার বের করব কি ওয়াই সমান আর সাইন থিটা, আমি এখানে করলাম। আবার দেখো সাইন থিটা আর সাইনের সাথে সম্পর্ক কার লম্ব আর অতিভুজে, এখানে লম্ব কত দেখো এই দূরত্ব যদি এখান থেকে এতটুকু যদি ওয়াই হয় তার মানে এখান থেকে এতটুকু কি হবে ওয়াই। তাহলে আমরা লিখতে পারি কি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব কত এ পি, অতিভুজ হচ্ছে ও পি। এবার আর গুণ করো এ পি সমান ও পি সাইন থিটা, বা এ পির বদলে আমরা এই এ পি সমান কি ওয়াই লিখতে পারি। তার মানে এতটুকু দূরত্ব যদি ওয়াই হয় এখান থেকে এটুকু কি হবে ওয়াই, তাহলে আমরা ওয়াই সমান আর ও পি এই যে ও পি দূরত্ব কত আর না, তাহলে যা সাইন থিটা। তাহলে দুইটা সূত্র কিন্তু আমরা দেখো ওয়াই সমান আর সাইন থিটা এখান থেকে কিন্তু পেলাম। এবার আমরা বের করবো হচ্ছে অনুশীলনীর 6 নাম্বার 7 নাম্বার 8 নাম্বার হক বইয়ের 6 নাম্বার আর 8 নাম্বার অতি সংক্ষিপ্ত। এই প্রশ্ন আছে দেখো বলছে যে কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক যথাক্রমে 1,1/√3 হলে পোলার স্থানাঙ্ক কত। সো এটা আমি আগে সমাধান করে, তাহলে আমাদের কি বলছে পোলার স্থানাঙ্ক, আর পোলার স্থানাঙ্ক সূত্র কি আর থিটা আর থিটা। তাহলে আমাদের এই দেখো আমরা সমাধান চলে যায় 6 নাম্বার সমাধান। আমাদের স্থানাঙ্ক কি দেয়া আছে, এবার দেয়া আছে স্থানাঙ্ক 1 আর 1/√3, তাই না। তাহলে এটা মানে কি এক্স, এটা মানে কি ওয়াই ওয়াই। তাহলে আমরা আমাদের লাগবে কি বললো, লাগবে হচ্ছে আর এর মান লাগবে আর কি থিটার মান। তাহলে আমরা আর সমান কি লিখতে পারি, আমরা জানি আর সমান কি সূত্র √x² প্লাস ওয়াই স্কয়ার, এই সূত্র √x² ওয়াই স্কয়ার। তাহলে এখানে x মানে কত, x মানে প্রথমে যেটা সেটাকে x এর মান, পরেরটা কি y এর মান। তাহলে x এর মান কত 1, y এর মান কত 1/√3 স্কয়ার আছে স্কয়ার, এই স্কয়ার দিয়ে দিলাম 1 এর স্কয়ার করলে 1 হয়, আর এখানে 1/3 স্কয়ার রুট বাদ হয়ে যায় থাকে 1/3। তাহলে দেখো এখানে 3 যদি আমি লসাগু নিই তাহলে হচ্ছে 3 + 1, আমি এখানে লিখলাম। তাহলে পেলাম 4√3, তাই না, 3 × 4 3 4√3, আর 4 এর রুট করলে হবে 2, আর এই যে √3 2/√3। তাহলে আমরা এখানে আর এর মান পেলাম 2/√3, আর এর মান পেলাম কি 2/√3। এবার আমি এটা মুছে দিই। তাহলে আর এর মান পেলাম 2/√3। এর আমরা জানি কি আবার আমরা ধরো আর এর মান পেলাম 2/√3, এবার লাগবে কি থিটার মান, তাই না, পোলার স্থানাঙ্ক বের করছে, এবার লাগবে কি থিটার মান। তাহলে দেখো আবার লিখতে পারি কি আমরা জানি কি tan থিটা সমান কি y/x, এই সূত্র tan থিটা সমান y/x, বা tan থিটা সমান y, এখানে y কত দেখো এটা কত x, এটা কি y না, তাহলে y মান কত 1/√3, এই যে 1/√3, x এর মান কত এই যে 1, এই যে 1। তাহলে এটা যদি উল্টায় দাও তাহলে কত হবে
রুট আর 1/√3 1, 1/√3 1, যদি a নিচে 1, দেখো tan থিটা সমান কি y/x, এর একটা সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি, tan থিটা সমান y কত 1/√3, এই যে 1/√3, x কত 1, এই যে 1 নিচে 1 থাকা বা না থাকা একই কথা। তাহলে আমরা tan থিটা মান পেলাম কত 1/√3, বা আমরা কি পেলাম tan থিটা সমান 1/√3, তাই না? যেহেতু আমার বের করতে থিটার মান লাগবে, তাই না? তাহলে আমরা এই tan থিটা সমান tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি মান। তাহলে আমরা এটাকে বদলে কি tan 30 ডিগ্রি দিতে পারি, তাহলে এটা এটাকে কাটা যায়। তাহলে আমরা থিটা সমান পেলাম কত 30 ডিগ্রি। অতএব পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক আমরা জানি সূত্র কি আর থিটা, তাই না? তাহলে আর এর মান কত পাইছি 2/√3, 2/√3, থিটা মান কত 30, এটাই তোমার উত্তর। ক্লিয়ার? এবার দেখো আমরা 8 নম্বরটা সমাধান করব। 8 নম্বর হচ্ছে কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক 2√2, 2√2 হলে পোলার স্থানাঙ্ক বের করতে বলছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি, আমরা জানি আর সমান কি √x² প্লাস y², x² প্লাস কি y²। তাহলে এখান থেকে আর সমান কি লাগে যে x, এখানে প্রথমটা কি x এর মান, দ্বিতীয়টা কি y এর মান। তাহলে x এর মান কত 2√2² প্লাস 2√2²। তাহলে দেখো 2 এর পাশে কত হবে 4, আর এই যে স্কয়ার রুটকে বাদ হয়ে যায়, তার মানে এখানে আমরা পাশে 8 পাশে, এখানেও 8, তাহলে 8 আর 16√16। তাহলে আমরা আর এর মান পেলাম কত √16। এবার দেখো তোমাদের 16 √, তাহলে তার মান কত পাবা 4, তাহলে আর এর মান কত পেলাম 4। এবার লাগবে কি থিটার মান, তাই না? সো দেখো আমি এটা মুছে দিই এখানে। তাহলে আমরা আবার আমরা কি জানি tan থিটা সমান y/x, tan থিটা সমান y/x, বা tan থিটা সমান y, y এর মান কত দেখো 2√2, 2√2, x এর মান 2√2। তাহলে দেখো tan থিটা সমান কত পেলাম, কাটে কেটে গেলে কত 1, তাহলে tan কত ডিগ্রি মান 1, tan 45 ডিগ্রি মান কত 1, তাহলে এই tan আর tan কি বাদ হয়ে যায়, তাহলে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে আমরা অতএব দেখতে পাই কি পোলার স্থানাঙ্ক আর কমা থিটা সমান, আর এর মান কত বের করলাম আমরা, আর এর মান বের করলাম হচ্ছে 4 বের করছিলাম, আর এটা কত 45, এটাই সেই কাঙ্ক্ষিত সমাধান। আশা করছি এটা তোমরা কি বুঝতে পারছো। এই নিয়মে বা এই কোয়ালিটির যে ম্যাথ গুলো আছে তোমরা নিজেরা সলভ করবা। ওকে, এটা তোমাদের হক বইয়ের 14-15। 14 নম্বর বলছে এর সমান -2, 3 ও ভীষণ 1-1 বিন্দু দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে মধ্যবর্তী দূরত্বের সূত্র কি জানি আমরা, √(x1 - x2 all² প্লাস y1 - y2 all²। তাহলে আমরা 14 নম্বর সমাধান করি। সমাধান, সো দূরত্ব নির্ণয় করবো না, দূরত্ব নির্ণয়ের সূত্র কি √(x1 - x2 all² প্লাস y1 - y2 all², এটা তোমার সূত্র। তাহলে এখানে x1 কত -2, তাহলে আমরা x1 জায়গায় -2 লিখতে পারি। এবার দেখো x1 x2 এর মান কত 1, এই সূত্রের মাইনাস x1 এর মান কত 1, ক্লিয়ার এতটুকু, প্লাস y1 কত 3, এর সূত্রের মাইনাস, আর এই যে এখানে কত y2 কত -1,
তাহলে এই মাইনাস কি হবে প্লাস 1, অল স্কয়ার আছে, অল স্কয়ার দিয়ে দিলাম। ক্লিয়ার এতটুকু? এবার দেখো -2 আর -1 কত, -3, দেখো -3 অল স্কয়ার প্লাস 3 এর কত 4 অল স্কয়ার, 3 এর পেছনে কত হবে 9 প্লাস 4 এর পেছনে করলে 16 আর 9 আসলে কত 25 আর 25 এর রুট করলে কত হবে 5। তাহলে দূরত্ব নেই নাকি? ক্লিয়ার? এবার শিখবো হচ্ছে মধ্যবিন্দু নির্ণয়। কি শিখবো? মধ্যবিন্দু। এর সমাধান হচ্ছে 15। মধ্যবিন্দুর সূত্র কি? x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। তাহলে আমরা লিখবো মধ্যবিন্দু। মধ্যবিন্দুর সূত্র কি? x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2। এটা তোমার হচ্ছে সূত্র। তাহলে x1 এখানে কত 7 প্লাস y x2 কত 3, এই 3 বসালাম বাই 2 কমা y1 কত যাবে তো -5 প্লাস y2 কত -1, তাহলে এই প্লাস মাইনাসে মাইনাস বাই 2, তাহলে 10 বাই 2 এখানে কত হচ্ছে -6/2, তাহলে কাটাকাটি করো 5 এখানে কত -3, তাহলে কত পেলাম 5 -3, 5, -3 মধ্যবিন্দু বের করলাম। আশা করি বুঝতে পারছো। এবার দেখো পরবর্তী ম্যাথে চলে তোমাদের হক বই 10 নম্বর। বলছে একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, যদি এর দ্রুত 4,3 হতে √10 একক হয় তবে বিন্দুর স্থানাঙ্ক কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে কি হচ্ছে ভুজ কোটির দ্বিগুণ, তাই না? তাহলে আমরা মনে করি কি এখানে বিন্দু কোটি ভুজের দ্বিগুণ, তাহলে লিখবো কি মনে করি যেটা হচ্ছে বিন্দু কোটি ভুজের দ্বিগুণ, তাহলে কোটি মনে করে ভুজ x ধরলাম, তাহলে কোটি হবে কত দ্বিগুণ মানে কত 2x। ক্লিয়ার? তাহলে আমরা এখান থেকে স্থানাঙ্কটা কত পেলাম, সুতরাং স্থানাঙ্ক কত পেলাম x, 2x। ক্লিয়ার? তাহলে আমরা এখানে পেলাম কি কোটি 2x, সুতরাং স্থানাঙ্ক x, 2x। ক্লিয়ার এতটুকু? এবার আমরা বলছে কি যে তাহলে এত একক তবে বিন্দুর স্থানাঙ্ক কত এটা বের করতে, তাই না? এর আমরা প্রশ্ন মতে লিখতে পারি দূরত্বের সূত্র কি √x1 মাইনাস x2 অল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 অল স্কয়ার সমান দূরত্ব এরা কত হবে √10 পর্যন্ত, তাই না? আমি একবারে করে দিচ্ছিলাম √10 পর্যন্ত। দেখো এবার x1, এখানে x1 কত হবে, দেখো এই স্থানাঙ্ক x1 2x আর 4,3 হ্যাঁ, তাহলে এখানে কি হবে আমরা লিখতে পারি x1 মাইনাস x2 অল স্কয়ার, তাহলে x1 মাইনাস কত 4 লিখতে পারি। দেখো আমি সূত্রটা লিখলাম। এবার দেখো এখানে বলছে x1 মাইনাস x2 অল স্কয়ার, তাহলে x1 কত মনে করো এটা, তাহলে x1 লিখলাম x1 মাইনাস x2 মানে কত 4, এই যে 4 অল স্কয়ার প্লাস y1 কত 2x মাইনাস y2 কত 3, 3 অল স্কয়ার এখানে আছে কত √10 মনে রাখলাম। তাহলে আমি যদি দেখো এটা কিসের সূত্র আছে, a মাইনাস b অল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখানে এটাও কি দেখো a মাইনাস b অল স্কয়ার সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার, সূত্র বসালাম, এখানে √10 আছে, √10। ক্লিয়ার এতটুকু? ইনশাআল্লাহ মাই দাও ইয়ালা আসছে না। তাহলে x স্কয়ার মাইনাস 2x
এতটা ক্লিয়ার? দেখো a মাইনাস বল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে a মাইনাস বল স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এর আমরা যে কাজটা করতে হবে, দেখো এখানে এই x স্কয়ার, দেখো x স্কয়ার 4 দোকানে কত 8x প্লাস 4 এর পাঁচ গেলে 16 প্লাস 2 এর পাঁচ গেলে কত 4 x স্কয়ার 3 দোকানে 4 4 দোকানে 12x প্লাস 3 তিরিকে 9, এখানে রুট 10 আছে, রুট 10 রাখলাম। সো এটা দেখো আমি এবার এখানে আসলাম, দেখো x স্কয়ার 4x স্কয়ার তার মানে কি 5x স্কয়ার রুট ওভার 5x স্কয়ার। তারপর দেখো 8x, এখানে মাইনাস 8x মাইনাস 12x তার মানে কত মাইনাস 20x। তারপর দেখো 16 প্লাস 16 প্লাস 9 তার মানে কত 25, তাহলে আমরা 25 লিখলাম। এখানে আছে কত রুট 10, তাহলে উভয় পক্ষে যদি আমি বর্গ করি তার মানে কি এই রুট কি বাদ হয়ে যায় না, তাহলে থাকে কি 5x স্কয়ার মাইনাস 20x প্লাস 25, উভয় পক্ষে যদি আমি বর্গ করলাম উভয় পক্ষে, তাহলে কি স্কয়ার আর রুট কি বাদ হয়ে যায়, তাহলে এটা পেলাম এখানে পেলাম 10। তাহলে দেখো এবার আমরা এই সংখ্যাগুলো একদিক নিয়ে আসবো, 5x স্কয়ার মাইনাস 20x 20x প্লাস 25 প্লাস আছে, তাহলে এই পাশে কি যাবে মাইনাস 10 সমান 0। বা দেখো এবার কি লিখতে পারি 5x স্কয়ার মাইনাস 20x এর 25 এর মধ্যে 10 বাদ দাও তার মানে কত 15 প্লাস 15 সমান 0। এখানে দেখো কি 5 কি কমন যায়, তার মানে 5 কমন নিলাম, তাহলে পেলাম কি x স্কয়ার মানে কমন নিলাম মানে কি ভাগ করা, 5 দিয়ে ভাগ করা, তাহলে 5 দিয়ে কমন নিলাম থাকে থাকছে x স্কয়ার, তাহলে 4 5 20, এখানে কত হচ্ছে 4x 3 5 15, এখানে 3 সমান 0। এখানে তো 5 কে গুণ আছে না, তাহলে বাড়ি গেলে কি হবে ভাগ, আর 0 এর সাথে যা কিছু করা যায় সব কি যায় 0 হয়ে যায়। তাহলে আমরা এখানে পেলাম x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, এটা মিডিল টার্ম করলাম, তাহলে 3 ওকে 3 x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 সমান 0। তাহলে এখানে কি x মাইনাস 3 x মাইনাস 1 সমান 0, এটা হয় x মাইনাস 3 সমান 0। আচ্ছা এটা আমি এখানে লিখে এদিকে মুছে দিলাম। দেখো x মাইনাস 3 x মাইনাস 1, তাহলে আমরা এখানে x মাইনাস 3 সমান 0 লিখতে পারি, অথবা x মাইনাস 1 সমান 0, তাহলে x সমান কত হবে 3, এখানে x সমান কত প্লাস 1 প্লাস 1, তাহলে স্থানাঙ্ক আমরা কত পেলাম, স্থানাঙ্ক এটা কত পেলাম, দেখো আমরা স্থানাঙ্ক পেয়েছিলাম কত x 2x পেয়েছিলাম না, x 2x, তাহলে মান বসে দাও, তাহলে x সমান কত, যদি লিখবা x সমান 3 হলে x সমান 3 হলে বিন্দুটির স্থানাঙ্ক, x সমান 3 হলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, x থেকে x এর মান বসে, তাহলে 3 কমা যদি এখানে 3 বসা 3 দোকানে 6x, তাহলে 3 কমা 6 হবে। x সমান যদি 1 হয় তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, x এর জায়গায় 1 বসাও, আর এখানে কত 1, তাহলে 2 কে 2, এটাই অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।